বাহারি সব পিঠা থরে থরে সাজানো টেবিলে স্টলের সামনে দাঁড়িয়ে দেখছেন অনেকেই, আবার কেউ কেউ বাহারি সব পিঠা খেয়ে স্বাদ নিচ্ছেন। আর এই সব পিঠা বিক্রি করছেন ইউএনও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু তাই নয়, নিজ হাতে তৈরি করছেন পিঠাও। তারপর সবাই একসাথে বসে খাচ্ছেন সেই পিঠা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে ময়মনসিংহের গৌরীপুরে আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব। এতে প্রধান অতিথি হয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ। কিন্তু সবার সাথে পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে খানিক সময়ের জন্য প্রধান অতিথি থেকে বনে যান পিঠা বিক্রেতা। এ সময় অতিথি ও দর্শনার্থীদের কাছে প্রায় 2 ঘন্টায় বিক্রি করেন 9,000 টাকার পিঠা। স্বজন সমাবেশের যে পিঠা উৎসব, সেখানে এসে আসলে আমাকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে পিঠা বিক্রি। তবে আমরা আনন্দের সাথে সকলে মিলেই বিক্রি করলাম। আমাদের এ পর্যন্ত সংগ্রহ প্রায় 9,000 টাকার মতো। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শনিবার বিকেলে গৌরীপুর সরকারি কলেজ মাঠে পিঠা উৎসবের আয়োজন করে পাঠক সংগঠন স্বজন সমাবেশ। এই উৎসবে শতাধিক রকমের বাহারি পিঠার প্রদর্শনী করা হয়। সংগঠনের সদস্যরা নিজেদের এসব পিঠা বাড়ি থেকে তৈরি করে আনেন প্রদর্শনীর জন্য। আমাদের এই প্রজন্ম এখন চলে গেছে ফাস্টফুডের দিকে, বার্গার, চিকেন এগুলোর দিকে তারা ছুটছে। কিন্তু আমাদের দেশের, আমাদের নিজেদের খাদ্য, নিজেদের পণ্য, নিজেদের উৎপাদিত এই 100 জাতের যে পিঠা, এই পাহাড়ি পিঠার যে এত সুস্বাদু, এত স্বাদ, এই স্বাদ এবং এই পিঠার ঐতিহ্য তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই আয়োজন। পিঠা উৎসবে ঘুরতে আসা দর্শনার্থীরা স্টল ঘুরে ঘুরে পরিচিত হন এসব পিঠার সাথে। এছাড়া পিঠা বানানোর রেসিপি জানার পাশাপাশি অনেকে কিনে নিয়ে যান পরিবারের জন্য। স্যার, ওনাকে সবসময় অফিসে দেখি, কিন্তু আজকে এখানে এসে দেখে আমি খুবই আনন্দিত। উনি এখানে পিঠা বিক্রি করছেন, আমিও কিছু পিঠা কিনলাম, খুবই ভালো লাগছে। পিঠা দেখাও আসলে অনেক আনন্দের বিষয়। তো আজকে সেই আনন্দ আমাদের স্বজন সবাই, অতিথিবৃন্দ সবাই এই নবান্ন উৎসবে আমরা একত্রিত হয়েছি। আমি মাত্র কয়েকটি পিঠার নাম জানতাম, কিন্তু এখানে এসে প্রায় 100টি পিঠার নাম জেনেছি এবং সেই স্বাদ নিয়েছি। ভিন্ন পিঠার ভিন্ন স্বাদ নিয়েছি এবং সাথে করে আমি পিঠা নিয়ে নিয়েছি বাসার জন্য। তবে এই পিঠা উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পোড়া পিঠা। কলা পাতায় পিঠার উপকরণ মুড়িয়ে আগুনে পুড়িয়ে বিশাল আকৃতির এই পোড়া পিঠা তৈরি করা হয়। প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান অতিথিরা। আগুনে পুড়ে যে পিঠাটা, সেটা আমরা যে পোড়া পিঠা বলে আমরা চিনি, এবং এটাকে আমরা ছোটবেলা অনেক আগে আমাদের মা চাচিরা আগুনে পুড়ে সেটাকে একটা মিষ্টি জাতীয়, একটা হলো হলুদ চালের গুঁড়া দিয়ে বানাতো। সেই পুরনো ঐতিহ্য মনে হয়ে উঠলো আজকে। ক্রেতা হিসেবে আমি বেশ কিছু পিঠা নিয়েছি। আমি এই পিঠা উৎসবের সারা প্রতিটি বছর যেন পিঠা উৎসব চলে সেই আশা রাখছি। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের পুরনো ঐতিহ্য নবান্ন উৎসব। অতীতে নবান্নে সোনালী ধান কাটার উৎসবে মুখরিত হতো গ্রামের প্রতিটি আঙিনা, কিন্তু গ্রামীণ জনজীবনে যেন এই চিত্র এখন শুধুই স্মৃতি। রাজীব বিশ্বাস, কালবেলা।